বাবা হলেন পরিবারের বটগাছ, যার ছায়ায় প্রতিটি সন্তান নিরাপদে বেড়ে ওঠে। আমাদের ভবিষ্যৎ গড়তে তিনি তার সবকিছু দিয়ে দেন। তার ভালোবাসার প্রকাশ নীরব থাকে। তার শাসন বাইরে থেকে কঠোর মনে হলেও ভিতরে লুকিয়ে থাকে অসীম স্নেহ আর মঙ্গল চিন্তা। তার হাত ধরে শেখা প্রতিটি পদক্ষেপ আর তার দেওয়া আদর্শ আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি আর অনুপ্রেরণা। তার ত্যাগ আর ভালোবাসা অতুলনীয়। কখনো ব্যর্থ হয় না। ব্যর্থতা ধৈর্য ধরতে শেখায়, শক্তি যোগায়, নতুন পথ খুঁজে নিতে সাহস যোগায়। আমরা যাকে সবচেয়ে বেশি সম্মান করি তাকে ছাড়া বাঁচতে পারবো না। সত্যিটা হলো, আসল শক্তি নিজের মধ্যেই থাকে আর ভরসা থাকে আল্লাহর উপর। সম্মানের সাথে ন্যায় বিচার করুন এবং কেবল আল্লাহর উপর ভরসা রাখুন। আমি আপনাকে কিছু ছাড় দিয়েছি, তবে এর অর্থ এই নয় যে আমি আপনাকে ভুলে গেছি। নীরবতা বা সহনশীলতা কখনই দুর্বলতার লক্ষণ নয়, বরং শক্তির লক্ষণ। মানুষ যখন সহ্য করে তখন সে তার সীমা ও ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু সেই ধৈর্যকে ছোট করে দেখাটা ভুল। মানুষ চাইলে নীরবেও ঝড় তুলতে পারে। জীবনে অনেক কিছু ভুলে যাওয়া স্বাভাবিক, সময়ের স্রোতে স্মৃতি ঝাপসা হয়ে যায়, কিন্তু যে কষ্ট মানুষকে আঘাত করে তা সহজে ভোলা যায় না। সফল হলে বাহবা দেওয়া আর অসফল হলে সমালোচনা করা মানুষের স্বভাব। সফল হলে সবাই পাশে থাকে, কিন্তু অসফল হলে বেশিরভাগই সরে যায়। তাই কারো প্রশংসা বা নিন্দায় ভেসে না গিয়ে তোমার কঠোর পরিশ্রম এবং সততাকেই তোমার মূল শক্তি করে তোলো। সাফল্য একদিনে আসে না, এটি বহুদিনের কঠোর পরিশ্রম, প্রচেষ্টা এবং ব্যর্থতার ফল। প্রকৃত জ্ঞানী সেই যে ব্যর্থতাকে নতুন পথের শিক্ষায় পরিণত করে। ব্যর্থতা শুধু দুর্বলতার পরীক্ষাই নয়, এটা সম্পর্কের আসল রূপও প্রকাশ করে। সাফল্যের আলো যখন চারপাশ ভরিয়ে তোলে তখন সবাই বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। ব্যর্থতাই সম্পর্ক যাচাই করার সবচেয়ে বড় আয়না। তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। যখন ব্যর্থতার অন্ধকার নেমে আসে তখন স্পষ্ট হয়ে যায় কে প্রকৃত বন্ধু আর কে মুখোশধারী শত্রু। একজন প্রকৃত বন্ধু বিপদের সময় মহিলার পাশে থাকা কেবল ভালোবাসাই নয়, অনুপ্রেরণা এবং সাহসের উৎস। জীবনের কঠিন সময়ে তার সমর্থন একজন পুরুষকে শক্তিশালী করে তোলে, আপনাকে ব্যর্থতার অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনে। একজন সত্যিকারের সঙ্গী থাকলে কঠোর পরিশ্রম করার দ্বিগুণ শক্তি পাওয়া যায় এবং আপনার লক্ষ্য অর্জন করা সহজ হয়। নারীর দোয়া আর সাহস থাকলে পুরুষ মানুষ সফলতার দূত হয়, কারণ তার ছাওয়ায় জীবন খুঁজে পায় আশ্রয়, শক্তি আর দীর্ঘস্থায়ী প্রেরণা। বাবার স্নেহ জীবনের প্রথম আশ্রয়, যেখানে ভালোবাসার সাথে মিশে থাকে কঠোরতা। তার রাগের মাঝেও সন্তানের মঙ্গল চিন্তা থাকে। আমরা প্রায়শই মায়ের স্নেহ দেখতে পাই, কিন্তু বাবার নীরব ত্যাগ আমরা ভুলে যাই। বাবার কঠোর পরিশ্রম, সন্তান সহজেই তার বাবাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা তার সন্তানের জন্য কথা বলতে পারে না। তাই বাবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা সন্তানের সর্বোচ্চ কর্তব্য। বাবার রাগ কিন্তু ঘৃণা নয়, ওটা হলো নিঃস্বার্থ ভালোবাসার একটা অভিমান। বাবা তখনই রাগ করে যখন সন্তান ভুল পথে চলে, নিজের ভালো নিজে বুঝতে চায় না। ওর এই কাঠিন্য আসলে অন্য এক ধরনের মায়া, যেখানে গভীর চিন্তা আর ভালোবাসা লুকিয়ে থাকে। সন্তান যেন বাবার রাগটা বুঝতে পারে, অপমান হিসেবে না নিয়ে শিক্ষা হিসেবে নেয়, কারণ বাবার রাগটা শেষে সন্তানের জন্য নীরব প্রার্থনায় মিশে যায়। টাকা ছাড়া মানুষ তার সম্মান, সম্পর্ক, এমনকি মনের কথা বলার ক্ষমতাও হারায়। সমাজ তাকে তার চরিত্র দিয়ে নয়, টাকা দিয়েই মূল্যায়ন করে। তবে আসল পুরুষ তো সেই যে দারিদ্র্যের মধ্যেও কঠোর পরিশ্রম করে, হাল ছাড়ে না এবং নিজের মর্যাদা বজায় রাখে। দারিদ্রতাকে সঙ্গী না করে কঠোর পরিশ্রমকে সঙ্গী করুন। একদিন সফলতা আপনার পরিচয় হবে, এটাই বাস্তবতা। তোমার ভালোবাসায় আমি নিরুপায়ী, তবু হৃদয় আমার পূর্ণ। জীবনের স্বপ্নে তোমার চোখে তুমি দূরে গেলেও আমার হৃদয় তোমায় চায়। তোমার ভালোবাসায় আমার জীবন নতুন রূপ নেয়। তোমার হাসি যেন ভোরের অরুণোদয়, তোমার স্পর্শে শান্তি পাই। প্রজাপতি ফুলের সঙ্গী, চাঁদ তারার সঙ্গী, কষ্টের সঙ্গী শুধু চোখের জল।